আসসালামু আলাইকুম। হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। মানুষ এআই দিয়ে ভিডিও তৈরি করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, তাহলে আপনি কেন পারবেন না? আজকে আমি আপনাদেরকে এমন একটি সাইটের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে আপনি সম্পূর্ণ বিনামূল্যে এআই দিয়ে ভিডিও মেকিং করতে পারবেন। এখন আপনি আমার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে এআই দিয়ে মেকিং করা একটি ভিডিও। আপনি এই ওয়েবসাইটটি দিয়ে বিভিন্ন ধরনের স্টোরি টাইপের ভিডিও ক্রিয়েট করতে পারবেন, আনলিমিটেড এআই ভিডিও তৈরি করতে পারবেন এবং এই ভিডিওগুলো ইউটিউবে মনিটাইজেশনও পাবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর এখানে আমরা সার্চ বক্সে লিখব অ্যানিমেটেড এআই অডিও, লিখে ইন্টার চাপব। ইন্টার চাপার পর এখানে সর্বপ্রথম একটি লিঙ্ক আসতেছে, এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। প্রথমেই একটি কথা বলে রাখি, এই ওয়েবসাইটটিতে যদি আপনাদের অ্যাকাউন্ট করা না থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে ডান সাইডে এখানে লেখা থাকবে সাইন আপ। তো আপনারা যারা ইউটিউবে কাজ করেন, আমার মনে হয় না আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাতে হবে, তাই আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছি না। এখানে লেখা আছে মেক ইউর অ্যানিমেশন, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখাচ্ছে রেকর্ড, অথবা আমরা আমাদের আগে থেকে যদি কোনো স্ক্রিপ্ট রেকর্ডিং করা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা চুজ অ্যান অডিও ফাইল সিলেক্ট করে আমরা সেই অডিও স্ক্রিপ্টটি এখানে সিলেক্ট করে দিতে পারি। তো আমি এখানে রেকর্ড করে দেখাবো না, আমার আগে থেকে একটি ফাইল রেকর্ড করা আছে, আমি সেই ফাইলটি এখানে এনে দেব। তো সেই ফাইলটি এখানে আনার জন্য আমরা চুজ অ্যান অডিও ফাইলে ক্লিক করলাম। চুজ অ্যান অডিও ফাইলে ক্লিক করার পর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইলটি এখানে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর ডান পাশে দেখবেন লেখা আছে ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড, সাইজ। আমরা এখানে সাইজে ক্লিক করলাম। সাইজে ক্লিক করার পর এখানে ইউটিউব লেখা আছে, আমরা এখানে তার পাশে একটি তীর চিহ্ন দেওয়া আছে, এই তীর চিহ্নতে একটি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদেরকে বিভিন্ন রকমের সাইজ দিচ্ছে, যেমন টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ফেসবুক, আরও অনেক রকমের সাইজ আছে। এখানে আমরা ইচ্ছে করলে কাস্টম সাইজ করেও নিতে পারি। তো আমরা ইউটিউবের জন্য যেহেতু ভিডিও তৈরি করব সেহেতু আমরা ইউটিউবেই একটি ক্লিক দিচ্ছি। ইউটিউবে ক্লিক দেওয়ার পর ইউটিউবের রেশিওটি দেখাচ্ছে, আমরা এখানে একটি ক্লিক দিলাম। আমাদের ভিডিওর সাইজ দেওয়া শেষ, এখন আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে দেখেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু দেওয়াই আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড চুজ করে নিতে পারি, অথবা এখানে কিন্তু আমরা গ্রিন স্ক্রিনও করে নিতে পারি। তো গ্রিন স্ক্রিন করার জন্য আমি এখানে গ্রিন কালারে ক্লিক দিলাম। গ্রিন কালারে ক্লিক দেওয়ার পর আমি আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু গ্রিন স্ক্রিন করে নিলাম। তো আপনারা এভাবে গ্রিন স্ক্রিন করে নেওয়ার পর আপনাদের ভিডিও এডিটরে ক্রোমাকির সাহায্যে আপনি আলাদা একটি ব্যাকগ্রাউন্ড এখানে দিতে পারবেন। তো আমি গ্রিন স্ক্রিন করে দেখাচ্ছি না, আমি আপনাদেরকে একটি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়েই দেখাচ্ছি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটিতে ক্লিক করলাম। তো এই ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পর আমি এখন সিলেক্ট করব ক্যারেক্টার। তো ক্যারেক্টার সিলেক্ট করার জন্য এখানে ক্যারেক্টার লেখা আছে, আমি ক্যারেক্টারে একটি ক্লিক করব। ক্যারেক্টারে ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন ধরনের ক্যারেক্টার দেখাচ্ছে। উপরে লেখা আছে ক্যাটাগরি। ক্যাটাগরির এখানে আমি যদি একটু ক্লিক করি তো এখানে নিউ, অল স্টার, হিউম্যানস, আরও অনেক ক্যারেক্টার আছে, অ্যানিমেল আছে। তো আমরা এখন হিউম্যান ক্যারেক্টার খুঁজব। তো হিউম্যান ক্যারেক্টার খোঁজার জন্য আমরা হিউম্যানসে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে শুধু আমাদেরকে হিউম্যানসের ক্যারেক্টারগুলোই দেখাচ্ছে। তো আমি এখান থেকে হিউম্যানস হিসেবে একটি ক্যারেক্টার সিলেক্ট করি, সেটি যেমন ধরেন যে আমি এই ক্যারেক্টারটি সিলেক্ট করলাম। তো এটি সিলেক্ট করার জন্য আমি এখানে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ডিসপ্লেতে এই ক্যারেক্টারটি শো করতেছে। তো এখন এই ক্যারেক্টারটিকে আমি বড় ছোট
করে নিতে পারবো। তো বড় ছোট করে নেওয়ার জন্য এখানে দেখেন এখানে চিহ্ন আছে, সেই চিহ্নগুলোর ওখানে মাউস পয়েন্টার নিয়ে গেলেই কিন্তু মাউস পয়েন্টার আমার চেঞ্জ হচ্ছে। তো আমি এখানে ক্লিক করে ধরে রেখে যদি নিচের দিকে টানি তাহলে ছোট হবে এবং উপরের দিকে টানি তাহলে বড় হবে। তো আমি একটু ছোট করে নিয়ে ক্যারেক্টারটার মাঝখানে মাউস পয়েন্টার রেখে ক্লিক করে ধরে আমি টেনে নিয়ে আসতেছি, উপরে নিয়ে যাওয়া যাবে। কিন্তু এই ক্যারেক্টারটির পা নেই, সেহেতু আমরা দেখি আরেকটি আলাদা ক্যারেক্টার নিয়ে দেখি, যেমন এই ক্যারেক্টারটি নেই। হ্যাঁ, এই ক্যারেক্টারটির পা আছে, এটিকে আমি একটু ছোট করে নিলাম এবং একটু টেনে আমি এখানে রাখলাম। এখানে রাখার পর আমাদের ভিডিও কিন্তু প্রস্তুত। তো আমরা এখন প্রিভিউতে ক্লিক করে দেখি। তো প্রিভিউতে ক্লিক করার পর এখানে আপনার ইন্টারনেট স্পিডের উপর ভিডিওটি প্রসেসিং হবে। তো ভিডিওটি প্রসেসিং হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের ভিডিওটি কিন্তু এখন রেডি। তো আমরা এখন ভিডিওটি একটু প্লে করে দেখি। আসসালামু আলাইকুম, হাজির হলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটি রেডি। আমি এখন ভিডিওটিকে ডাউনলোড দেওয়ার জন্য ডাউনলোড বাটনে ক্লিক দিলাম। ডাউনলোডে ক্লিক দেওয়ার পর আমার কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এই ভিডিওটি কিন্তু পুরো এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হবে। আমার ডাউনলোড শেষ। আপনারা এখান থেকে প্রতিটি ক্যারেক্টার গ্রিন স্ক্রিনের সাহায্যে তৈরি করে নেবেন। গ্রিন স্ক্রিনের সাহায্যে তৈরি করে নেওয়ার পর আপনারা ভিডিও এডিটরে আপনাদের গ্রিন স্ক্রিনগুলো ক্রোমাকির সাহায্যে রিমুভ করে একটি খুব সুন্দরভাবে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। যদি আপনারা তৈরি করতে না পারেন তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আমি তাহলে আপনাদের জন্য এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে আসব। আপনাদের সাড়া পেলেই নিয়ে আসব, কিন্তু আপনাদের সাড়া যদি আমি না পাই তাহলে কিন্তু আমি আর এই ভিডিওর দ্বিতীয় পার্ট তৈরি করব না। তো আমি এখন আপনাদেরকে আমার এই ডাউনলোড করা ভিডিওটি ওপেন করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, হাজির হলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেই সঙ্গে থাকবেন।